আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাফিউল আজির নতুন আরো একটি ব্লগে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আজকে হচ্ছে 26শে মার্চ 2026, স্বাধীনতা দিবস। তো আজকে বেরোলাম মোটর সাইকেল নিয়ে, 2 দিন পর আবার ঢাকা ব্যাক করতে হবে। তো পাম্পের দিক যাইতেছি, যদিও তেল তেলের টাকা নেই, কিন্তু পাম্পের চিত্র দেখার জন্য যাচ্ছি। আজকে টাঙ্গাইলের 2-3টা পাম্প ঘুরবো, আর টুকিটাকি কাজ আছে। তো সেই বগুড়ার থেকে তেল তুলছিলাম 500 টাকার, বগুড়ার থেকে আসার দিন, মানে আর কি ট্যুর শেষ করে দিন আসলাম। মানে আর কি ভিডিওতে আই বক্সে মানে আর কি কার্ডে লিঙ্ক দিয়ে দিব, আমি দেখে নেবেন। 2টা ট্যুর কমপ্লিট করে আসছি আল্লাহ রহমতে। প্রায় 550 কিলোর মতো হয়েছে এই কয়েকদিন। তো এখন হাতের বামে গেলে মূলত পাম্প, আর হাতের ডানে হচ্ছে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অফিস। সো পাম্পে দেখি সব বন্ধ, পাম্প মনে হচ্ছে সম্ভবত বন্ধ। এখানে পুলিশ আছে। এটা হচ্ছে টাঙ্গাইল পুরান বাস স্ট্যান্ড পাম্প। এ বাবা, তেল আছে? তেল আছে? তেল নাই পাম্পে। এখন যোগাযোগ পাম্পে যাবো, নতুন বাস স্ট্যান্ড। ওখানে পাওয়ার তো আর কথা না, জানি। আমার এই তেল দিয়ে সর্বোচ্চ 3-4 দিন যাবে। আপু যেহেতু অফিসে আসা যাওয়া করে, সর্বোচ্চ 1 সপ্তাহ যাওয়ার কথা, কারণ 2 লিটারের উপর তেল আছে। তো এই প্রথম সিটিতে মনে হয় ব্লক করতেছি। মানে সিটিতে খুব সাধারণত একটা ব্লক করি না আমি, কারণ সিটিতে ব্লক করা একটা পেন। আর আমার যে সেট আপ, মাসাল্লাহ বিশাল ভারী সেট আপ, এই ভারী সেট আপ পরে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকে একটা ছোট ব্লক করি, দেখি কি কি হয়, কি সমাচার। টাঙ্গাইল শহরে পেট্রোল পাম্পে কোনো পাম্প তেল আছে কিনা। এখন যাইতেছে আরেক পেট্রোল পাম্পে, যোগাযোগ পেট্রোল পাম্প। এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড পাম্প। টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে ভালো পাম্প বলতে গেলে ওইটাই। ওখানেও আর কথা না, এমনি টাইমে এখানে সবসময় ভিড় থাকে। এখন তারও কথাই নেই, ফুয়েল প্রাইস যেহেতু চলছে। তো বাংলাদেশের সর্বোচ্চ, কালকে খবরের মারফতে জানতে পারলাম যে বাংলাদেশের সর্বোচ্চ 10-15 দিনের মতো অকটেন আর পেট্রোল মজুদ আছে। অকটেনটা সবচেয়ে লো লো আছে, আর পেট্রোলটা একটু বেশি আছে। সবচেয়ে বেশি আছে জেট ফুয়েল এগুলা, আর ডিজেল এগুলো একটু মোটামুটি জ্বালানি মজুদ হচ্ছে। আর বাদ বাকি যে সমস্ত ফুয়েল আছে বলতে গেলে কম পরিমাণে আছে। এখন যে কোন অটো ঢুকায় দেয়, ব্রেক করতে পারবো না, আমার এই গাড়ির ব্রেক কম, তখন আরেক বিপদে করবো। যাই হোক, ঠান্ডা মাথায় যেতে হবে। আর যেহেতু ব্লক করতেছি, অলরেডি ঘাড় ঘুর ব্যথা হয়ে আসতেছে। টাঙ্গাইল শহরটা খুব ছোট, এখান থেকে ওখানে গেলে মূলত শহর শেষ, আমার যা মনে হয়। কারণ টাঙ্গাইল শহর আমি যখন প্রথম 18 সালে আসলাম, হেঁটেই হেঁটেই আমি মূলত শহরটি ছিলাম। এই হচ্ছে আমার ক্রাশ জোন। এখানে আমি হুন্ডা শোরুম, এখান থেকে 18 সাল আগে যাইতাম আর একবার করে হুন্ডা শোরুমের দিকে তাকাইতাম। তা কবে একটা মোটরসাইকেল হবে, আমার হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে কুমুদিনী সরকারি কলেজ গেট। হাতের ডান দিকে গেলে মূলত কুমুদিনী কলেজ, এবং তার আরো ভিতরে চলে গেলে মূলত ঘানিন্দা রেল স্টেশন। তো এদিকে সবসময় জ্যাম থাকে, আল্লাহ দিল 365 দিনই। তো সেই জ্যাম এখন খেলতেছি আমি। যাই হোক, গাড়িতে ব্রেক শু 2টাই নতুন লাগানো। এখন পিছেরটা লাগাইছি হচ্ছে ঈদের আগে, আর সামনেরটা লাগাইছি পরশুদিন। তাও আমি কেমন জানি ব্রেক করে মজা পাইতেছি না, কারণ সম্ভবত সামনের ড্রামটা ক্ষয় হয়ে গেছে, ড্রামের স্লিপটা, যার কারণে নতুন ব্রেক শু লাগানোর পরেও সেরকম এরা এখন ঘুরাই দো। এনে আসলে সবাই ঘুরায়, এই অটোটাও ঘুরাইবে। এই যে পকাত করে দিল ঘুরায়, এটা মনে ঘুরাইবে। শুধু শুধু তেল ঘোরা ফুরে যাইতেছি, মানেই হয় না এর কোনো। এত বড় ট্যুর দিয়ে আসলাম, কোনো তেল পাই নাই ঠিক মতো। যাই হোক, আলহামদুলিল্লাহ ব্যাক করতে পারছি অনেক। এই যে এই অটোটা এখন যাইবে। হাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বর্তমানে টাঙ্গাইলের সবচেয়ে বড় বিল্ডিং এটাই সম্ভবত, এটা একতা টাওয়ার। এখানে আবার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের একটা শাখা খুলছে, টাঙ্গাইল শাখা। যাচ্ছি সোজা, আসার সময় আসবো ডিস্ট্রিক্ট লেক দিয়ে, মানে ডিস্ট্রিক্ট গেট দিয়ে। এই ব্লক করার কোনো ইচ্ছা ছিল না, হুট করে ভাবলাম একটা ব্লক করা দরকার টাঙ্গাইল শহরের ভিতরে। আমি টাঙ্গাইল শহরে থাকি এত বছর ধরে, টাঙ্গাইল শহরে আসলে ব্লক করা উচিত। আসলে এত বড় সেট আপ নিয়ে, মানে আর কি আমার যে হেলমেটের সাথে মোবাইল মাউন্ট করে দেখা যায় হেলমেটের ওজন 1 কেজি 400 গ্রাম, আর মোবাইলের ওজন 1 পোয়া।
তো প্রায় 2 কেজির মতো একটা সেট আপ মাথার মধ্যে পরে রাখা লাগে, ভালোই ফিল হয়, যার কারণে আমি আসলে ব্লগ করি না। অলরেডি মাথা ব্যথা করতেছে, মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে সকাল থেকে, তার উপরে ব্লগ করতেছি। অ্যাম্বুলেন্সটা বামে যাবে, হাতের বামে গেলে মূলত ডিসি লেক, তারপরে হলো সার্কিট হাউস। তবে এইদিকে হাতের বামে এটা হচ্ছে, ওদিক দিয়ে ওটা হচ্ছে শামচুর ফক্তরন। আমরা ওখান থেকে ওদিক দিয়ে যাবো, দেখি ব্যাক করে আসি, সামনে দিয়ে ঘুরে আসবো। টাঙ্গাইল শহরে সব কাছাকাছি, হ্যাঁ শহরটা ছোট খুব, তো ডিস্ট্রিক্টটা আবার বড়। আপনি যদি টাঙ্গাইল শহরে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে এসে একদিনের নামে ঘুরতে চান, সর্বোচ্চ একটা কি 2টা প্লেস আপনি ঘুরতে পারবেন। তাছাড়া যা যা আছে দেখতে চাইলে মোটামুটি 2-3 দিন থাকতে হবে আপনাকে। এটা হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ বা টাঙ্গাইল সদর হাসপাতাল হাতের টানে। এক সময় ছিল এটা হচ্ছে টাঙ্গাইলের সবচেয়ে বড় বিল্ডিং, এখন একতা টাওয়ার হয়ে মূলত আসলে জিনিসটা মলিন হয়ে গেছে। 18 সালে যখন আসলাম টাঙ্গাইল শহরে, তখন এটা জাতীয় বিশাল বিল্ডিং। তো হাতের বামে হচ্ছে যোগাযোগ ফিলিং স্টেশন, বিশাল সিরিয়াল তেল আছে এখানে। আমি যাইতে চাই নাই সিরিয়ালে, কারণ আমার পকেটে টাকা নাই, ট্যুর দিয়ে এসে সব টাকা পয়সা যে কয় টাকা সালামি পাইছিলাম, বিশাল সিরিয়াল। না, এদিকে আর যাইতে চাই না, গাড়িটা ঘুরাবো এখন সুন্দর করে। হাতের ডানে যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পুকুরের মতো, যারা টাঙ্গাইল শহরে থাকেন তারা তো চিনবেনই, আর যারা থাকেন না একটু না একদিন কষ্ট করে এসে দেখে যাবেন টাঙ্গাইল শহরটা কেমন। হাতের বামে হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ, মানে সদর হাসপাতাল। এটা এক সময় নাম ছিল শেখ হাসিনা মেডিকেল কলেজ, 5ই আগস্টের পর আসলে নাম চেঞ্জ হয়ে গেছে। শহরে বাইক চালানো একটা ভালোই পেইন, কারণ অনেক দিক খেয়াল রাখতে হয়। তার মধ্যে আবার যদি হয় টাঙ্গাইল শহর, ঢাকা শহর তো কথাই নাই, ঢাকা শহরে তো ব্লক করার কোনো প্রশ্নই ওঠে না এই সেট আপ নিয়ে। বিশেষ করে যদি আমি ঢাকা শহর গেছিলাম, ঢাকা শহর না আসলে সাভার পর্যন্ত গেছিলাম, ইউনিভার্সিটি পর্যন্ত গেছিলাম, তো এখন আমরা ডান দিক চলে যাব। ডান দিকে মূলত ডিস্ট্রিক্ট গেট দিয়ে আমরা এখানে ডিস্ট্রিক্ট গেট দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে শামপুর ভক্তরণ। একটা মসজিদ গম্বুজের মতো আর কি। তাই হাতের ডানে হচ্ছে ডিসি লেক, একসময় খুবই জনপ্রিয় ছিল, কিন্তু এখন কালের পরিক্রমা আসলে জনপ্রিয়তা ভাটা বসছে। ডিসি লেক টাঙ্গাইল সোজা গেলে সার্কিট হাউস, বামে চলে যাবো আমরা। এদিকে আসলে দেখার মতো টাঙ্গাইল শহরে আসলে একদিন আসলে দেখার মতো এই ডিসি লেক, তারপরে এসপি পার্ক, এই তো এই কয়টা জিনিস আছে। ভাসানী ইউনিভার্সিটিতে যাইতে পারেন, আর দূরের কিছু যেতে চাইলে আচিয়া জামে মসজিদ যাইতে পারেন। এই কয়টা জিনিসই একদিন আসে টাঙ্গাইল শহরে দেখার মতো। আর এটা হচ্ছে জসকোট, টাঙ্গাইলের বিশাল বিল্ডিং, জজ জেলা দায়রা জজ আদালত। এটা এদিকে মূলত ডিসি অফিস টাঙ্গাইলের, হাতের ডানে সামনে যে হাতের ডানে গেলে ডিসি অফিস, বিআরটি অফিস সব একদিকে। তো আমি ব্লগ করতেছি S23 আলট্রা দিয়ে, অনেকে প্রশ্ন করেন কোন ক্যামেরা ইউজ করেন, তাই এর ভিতরে একটা পিক লাইন আসছে, এটা ডিসপ্লে পাল্টাইতে হবে, ফুল বিপদে আছি। এদিকে হাতের ডানে চলে গেলে মূলত জসকোট, তারপর বিআরটি অফিস, এসপি অফিস সব একদিকে। আর আমরা এখন এদিকে যাবো, এদিক থেকে মূলত বটতলা হয়ে নিরালা মোড় পর্যন্ত যাওয়া যায়। তো আশা করি পুরো ভিডিওটা দেখলে একটা টাঙ্গাইল শহর সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো সামনে গিয়ে বন্ধ করে দেবো, কারণ এত কিছু দেখানোর কিছু নাই সামনে, মূলত টাঙ্গাইল শহর হয়ে গেছে পুরানা। এদিকে আজকে জ্যাম না, এদিনে প্রচুর জ্যাম থাকে এদিকে, যে যার মতো ঢুকায় দেয় ইচ্ছা মতো, কোনো থাকে না, কোনো নিয়ম শৃঙ্খলা নেই। এটা হচ্ছে বটতলা, টাঙ্গাইল বটতলা এটা। তো কেমন লাগলো টাঙ্গাইল শহরের ছোট্ট একটা ব্লগ, প্লাস টাঙ্গাইল শহরের ফুয়েল ক্রাইসিসের দুটা পাম্পের চিত্র দেখালাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে ভিডিও পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকুন। ধন্যবাদ।